তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যাচ্ছি শ্বশুর বাড়ি। 3 দিন থেকে তো যাবো করছি, যেতে কারণ আজকে সকালে এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি, বেরিনি এখন একটু পরে বেরোবো। তো রেডি হয়ে গেছি, আর বিট্টু বিদিশাকে দেখি রেডি করানো হলো কিনা। ওদেরকে রেডি করিয়ে আর বেরিয়ে যাব। একটু সকাল সকালেই যাব, তা এখন অনেকটাই বেজে গেছে, 7টা বেজে গেছে। তো যাই, এখন দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এই যে আমি সব কিছু রেডি হয়ে গেছে, সবাইকে পরানো সাজানো গোছানো সব কিছু রেডি। এখন এই যে আমাদের যেখানে ঠাকুর আছে সেখানে ওই ঠাকুরটাকে একটু প্রণাম করব, তারপরে বেরিয়ে যাব। এই যে বিট্টুও রেডি, বিদিশাও রেডি, আমরা সবাই রেডি। বাইরে টোটো দাঁড়িয়ে আছে, এই টোটোতে করেই যাব। এই যে বিদিশাও রেডি। হ্যাঁ, এখন ওই যে আমার ভাইজিকে ভিডিও করতে দিয়েছিলাম একটু, তো ও তো ভালো করে ভিডিও করতেই পারছে না, একদম পুরো কাঁপিয়ে চুপিয়ে দিয়েছে, একদম পুরো জায়গা মানে ভিডিওটা কাঁপিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত করেছি। আর এই যে আমার মা যাচ্ছে, আর এই যে সবাই দাঁড়িয়েছে, আমরা এখন টোটোতে চাপবো। এই যে আমার বান্ধবী ওরাও একটু পরে যাবে, আর এই যে বান্ধবী দিদি ওরাও একটু পরে বেরিয়ে যাবে। আর এই যে আমরা টোটোতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি। আর এই যে আমাদের গ্রামের রাস্তা, সেদিন তো দেখাতে পারিনি, দেখাবো করে। এই রাস্তা দিয়ে আমরা যাই। আর ওই পিছন দিকে তো নদী আছে, ওইদিকে তো যাওয়া হলো না। আর এই রাস্তা দিয়ে মানে আমাদের যাওয়া আসা হয় পিচ রোডেই, কিন্তু দুপাশারে একদম পুরো সবুজ ধান ক্ষেত, পুরো মাঠ ঘাট, মানে খুব সুন্দর আমাদের গ্রামের পরিবেশটা। আমাদের শ্বশুরবাড়ির গ্রামে তো অত ধান চাষ নেই, অত ধান ক্ষেত আর নেই, কিন্তু এখানে বেশি ধান। এখানে প্রতিটা ক্ষেতে ধান, একটা ক্ষেতও কোথাও বাদ দেয়নি। আর এত ধান, এখানে প্রচুর ধান চাষ হয় আর প্রচুর ধান হয়। আর এই যে রাস্তা দিয়ে যে আমাদের গ্রামের মানে এখানে মুড়ি মেশিন তৈরি করে, ওই মেশিন ঘরগুলো এখানে সব রাস্তার দিকে। যে এখন একটা বাড়িও বানিয়েছে, আর এখানে এই যে মুড়ি মেশিনগুলো তৈরি হয়, এখান থেকে অনেকজন নিয়ে যায় বিক্রি করে। আর এই চারিধার যত দূর পর্যন্ত মানে গেলাম শুধু সবুজ আর সবুজ, এরকমভাবেই রাস্তা দিয়ে মানে যেতে হয়। মাঝে পিচ রোড আর দুপাশে একদম ধানের ক্ষেত। তারপরে নদীটা, যেখানে ব্রিজ আছে সেখানে তো একটা নদী আছে, ওই নদীটাই আমাদের গ্রাম দিয়ে পিছন দিয়ে বয়ে গেছে, কিন্তু ওটা দেখানো হলো না। ওটা যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু যাওয়া হলো না, বিট্টুর জন্য যাওয়া হলো না, কারণ বিট্টুর সঙ্গে সঙ্গে কারো কাছে তো যেতে চাইছিল না, ওই জন্য ওখানে আর নদীটাতে যেতে পারলাম না। এই যে আমাদের গ্রামের রাস্তাটাই তাই দেখিয়ে দিলাম, আসার দিনে তো দেখাতে পারিনি। এই যে মা যাচ্ছে, মা এখনই চলে আসবে অবশ্য। আর এই যে আমরা এই পাশে বসেছি, বিট্টু বিদিশা দুজনেই। আর এটা আমাদের গ্রামেরই একটা ভাইপোর টোটো। এই যে নদীটা, এটা দ্বারকেশ্বর নদী। এই নদীটাতেই মানে এই নদীটাই আমাদের গ্রাম দিয়ে বয়ে গেছে। আর এখানে ব্রিজ হয়ে এই পার হয়ে এই পাশ দিয়ে নদীটা গেছে, দ্বারকেশ্বর নদী। তো এখানে তো কম দেখাচ্ছে, মানে একটু ছোট দেখাচ্ছে। আমাদের গ্রামের দিয়ে যেখানে গেছে সেখানে তো খুব বড়, অনেক বড় দেখায়। ওখানে 2-3টে নদী মিশেছে। আর এই যে চলে এলাম শ্বশুরবাড়ির ঘরে একদম এসে, আর মা নেমে জল শরবত খেয়ে আবার বেরিয়ে গেল, টোটোতে করে চেপে চলে যাবে। অনেকক্ষণ তোমাদের সামনে আসলাম, কারণ ওই যে বাপের বাড়ি থেকে এলাম, এসে পরে তার ভিডিও করাই হয়নি। এসে পরে তো ঘরের কাজকর্ম করে রান্না বান্না করে তারপরে এই যে বিকেলবেলাতে এখন ভিডিওটা আবার শুরু করলাম। মা এসেছিল আমাকে দিতে, তো মা এসে তো চলে গেল, মা থাকেনি, এলো আর একটু পরে জল শরবত খেয়ে আবার বাড়ি চলে গেল। বললাম থাকতে বিকেলবেলাতে যেতে, কিন্তু বললো যে আর কিসে বিকেলবেলায় যাবো, গাড়িটা তো সে আমাকে দিতে এসেছিলো টোটোটায়, ওই টোটোটা আবার তো ঘুরে যাবে, বলছে আমিও চলে যাব, ওই জন্য চলে গেল, থাকলো না। নইলে থাকতো এরকম মানে গাড়িতে এলে থাকতো, তো ওটা তো সে ফিরে যাবেই, আমাদের বাপের বাড়ি গ্রামেই যাবে, ওই জন্য বলছে আমি ওটাতেই চলে যাব, আর থাকবো না। তো মা এসে চলে গেল। আর কিছুদিন ধরে তো বাপের বাড়িতে কাটিয়ে এলাম, ঘরে এসে কাজকর্ম করতে তো খুবই খারাপ লাগছে। তো এখন রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসেছিলাম, মানে ওই গোছ গাছ করছিলাম, জামা কাপড় আর রাখারাখি করছিলাম। আবার আছে কিছু এই যে কাচাকাচি করেছিলাম, ওগুলো এখন তুলতে এলাম। এখন তুলে গিয়ে তারপর ওই যে বাপের বাড়িতে কি শাড়ি দিয়েছে ওটা এখন দেখাবো। এই যে এই শাড়িটা দিয়েছে, সিল্কের নিলাম না, এটা তাঁতের শাড়ি, মানে তাঁতেরই নিলাম। আর এই যে এই ব্লাউজটা দিয়েছে, তো লাল ব্লাউজ নিলাম, হলুদ ব্লাউজ তো আমার আছে, লালও আছে, কিন্তু লালটাই নিলাম। লালটা হলে কি সব শাড়ির সাথেই পরতে কুলায়, ওই জন্য আমি লালটা নিলাম। আর এই শাড়িটা কেমন হয়েছে দেখে আবার খুলে দেখাচ্ছি।
এটা তাঁতের শাড়ি, তো এটাই পছন্দ হলো, ওই জন্য এটাই নিলাম। আর আমাদের গ্রামের দোকানে সব পুজোর সময় বিক্রি হয়ে গেছে, সেরকম আর ভালো ভালো মানে শাড়ি ছিল না, সেই জন্য এটাই না। সিল্কের বলছিল বৌদি নিতে, তো আমি নিলাম না। তো এটা আমার বৌদি দিয়েছে, আর মা এবারে দেয়নি, এবারে বৌদি দিয়েছি। এই শাড়িটা কেমন লাগছে আমার গায়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। হলুদ শাড়ি আমার মানে তাঁতের সুতির এগুলো সব হলুদে বেশি হয়, অন্য সিল্কের এগুলো তো ব্লু কালার আমার বেশি পছন্দ, ওই জন্য নেওয়া হয়। আর এই যে এখন মানে এই তাঁতের আর সুতির ছাপা সুতিরগুলো আমার হলুদে বেশি হয়, আর এই তাঁতেরটাও এই যে হলুদ আর লাল। আমার শাড়িটা বেশ পছন্দই হয়েছে, ভালোই লাগছে, ওই জন্য এটাই নিলাম। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে।